Theory of divisibility tutorial 22 গুরুত্বপূর্ণ ডেফিনেশন নাম্বার 11 এর পূর্বে আমরা ভাই 10টা ডেফিনেশন দেখেছি এবং প্রথমে বলছিলাম যে এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশনের কথাবার্তা বলবো। পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা, পজিটিভ ইন্টিজার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n is called a perfect number if it is equal to the sum of all its positive divisor other than itself. কোন একটা পজিটিভ ইন্টিজার n যাকে আমরা যোগসিদ্ধ সংখ্যা বলতে পারবো যদি তার যে ডিভিজর গুলো থাকবে ভাই n কে যেসব নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে সেই ডিভিজর গুলোর সাম, বাট সে ছাড়া ধরেন n কে অনেক কিছু দ্বারা ডিভাইড করা যায় 1 2 3 সবকিছু দ্বারা অনেক কিছু দ্বারা মনে করেন এই n কে ডিভাইড করা যায় এবং n কে তো n দ্বারা ডিভাইড করা যাবে তাই না? হ্যাঁ, এখন n ছাড়া এই n ছাড়া বাকি যেসব ডিভিজর গুলো আছে তাদের সমষ্টি যদি এই n এর সমান হয়ে যায়, n কোন একটা নাম্বার, তবে আমরা এই n কে বলতে পারবো পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। ধরেন কোন একটা নাম্বার আমরা নিলাম 6, তাহলে 6 এর ডিভিজর গুলো কি ভাই? 6 কে 1 দ্বারা ডিভাইড করতে পারি, 6 কে 2 দ্বারা, 3 দ্বারা, 6 কে 6 দ্বারা ডিভাইড করতে পারি। এখন আমরা 6 কে 6 দ্বারা ডিভাইড করলাম, এই 6 ছাড়া বাকি যেসব ডিভিজর গুলো রয়েছে তাদের সাম বা সমষ্টি যদি এই 6 এর সমান হয়ে যায়, তখন 6 কে আমরা বলতে পারবো পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। তাহলে দেখেন এখানে 2 3 3 6, তাহলে এই 6 ছাড়া বাকি যে ডিভিজর গুলো রয়েছে তাদের সমষ্টি 6 এর সমান হয়ে যাচ্ছে, তাহলে 6 কে বলতে পারবো একটা পারফেক্ট নাম্বার। আমাদের ফার্স্ট পারফেক্ট নাম্বারটা কিন্তু 6। আর কোন একটা নাম্বারের সে ছাড়া বাকি যেসব ডিভিজর গুলো রয়েছে সেগুলো বলে প্রপার, সরি, 6 ছাড়া বাকি যেসব ডিভিজর গুলো রয়েছে সেগুলো বলে প্রপার ডিভিজর, অর্থাৎ প্রকৃত ভাজক। এখন আমরা আর একটা যদি এক্সাম্পল নিই, ধরেন আমাদের সেকেন্ড পারফেক্ট নাম্বার হচ্ছে 28। এই 28 এটা ডিভিজর গুলো কিভাবে? 28 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো, 2 দ্বারা ডিভাইড করা যায়, 28 কে 3 দ্বারা যায় না, 4 দ্বারা ডিভাইড করা যায় 28 কে, 7 দ্বারা ডিভাইড করা যাবে, 4 7 28, এবং 28 কে 14 দ্বারা ডিভাইড করা যায়, 14 দুগুনি 28, এবং 28 কে 28 দ্বারাই বা 28 দ্বারা ডিভাইড করা যায়। এখন আমরা যেটা করব যে এই 28 টাকে বাদ দিয়ে দেবো, দেন বাকি যেসব ডিভিজর গুলো আছে তাদের সাম বা সমষ্টি যদি 28 এর সমান হয়ে যায়, তখন আমরা এই 28 টাকে বলতে পারবো একটা পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। দেখেন যোগ করে সিদ্ধ হয়ে যাচ্ছে, 28 হয়ে যাচ্ছে, বাট সে ছাড়া, তাহলে এখানে যেমন বলছিলাম যে n ছাড়া বাকি যেসব ডিভিজর গুলো রয়েছে তাদের সাম যদি n টা সমান হয়ে যায়, তখন n কে আমরা বলবো পারফেক্ট নাম্বার। আর এই ডেফিনিশনটা ভাই বাংলাতে আপনার বইতে সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট আপনাকে ব্যাপারটা বুঝাচ্ছি। আমরা ফার্স্ট 5টা যদি পারফেক্ট নাম্বার লিখি, আমাদের এগুলো সব বের করা আছে। 6 এখন পর্যন্ত অনেকগুলা পারফেক্ট নাম্বার ভাই বের করা হয়েছে এবং পারফেক্ট নাম্বার সম্বন্ধে হিউজ হিস্ট্রি রয়েছে। পারফেক্ট নাম্বার এর সম্বন্ধে অনেকগুলো ইতিহাস আছে, চাইলে আপনি গুগল করে সব দেখতে পারেন। তাহলে ফার্স্ট পারফেক্ট নাম্বারটা হচ্ছে 6, তারপরের পারফেক্ট নাম্বারটা হচ্ছে 28, তারপরের পারফেক্ট নাম্বারটা হচ্ছে 496, যারা এই কন্ডিশনটাকে ফুলফিল করে। তারপরের পারফেক্ট নাম্বারটা হচ্ছে 8128, এবং পঞ্চম পারফেক্ট নাম্বারটা হচ্ছে 3355। এগুলোকে ম্যাজিক্যাল নাম্বারও বলা হয়, কারণ এগুলো অনেক কিন্তু ভাই বিশেষত্ব রয়েছে এগুলোর। 550326। আমরা প্রথম 5টা পারফেক্ট নাম্বার লিখলাম, 5 পারফেক্ট নাম্বার। আর এই পারফেক্ট নাম্বারকে আমরা চাইলে যে সিগমা ফাংশনের আকারে প্রকাশ করতে পারি। আমরা সিগমা ফাংশনটা কি জানতাম ভাই? আমরা যদি রিকল করি সিগমা অফ n। সিগমা অফ n এটা কি ছিল? আমাদের এই ভেতরের n, এই n টা ছিল একটা পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যার ডিভিজর থাকবে। এই ডিভিজর গুলোর সাম বের করি আমরা সিগমা দ্বারা। সিগমা থাকলে আমরা বুঝে যাই যে এখানে যে পজিটিভ ইন্টিজারটা থাকবে তার ডিভিজর গুলোর সাম। তাহলে আমরা যদি এই সিগমাটা এই 6 এর জন্য প্রয়োগ করি, সিগমা অফ 6, তখন আমরা কি লিখতে পারবো? তাহলে 6 এর ডিভিজর গুলো কি? 6 এর ডিভিজর হচ্ছে একটা 1, তারপরের ডিভিজরটা হচ্ছে 2, তারপরের ডিভিজরটা হচ্ছে 3, তারপরের ডিভিজর হচ্ছে 6। তাহলে এখন দেখান তো আমাদের এই ডান পাশের ডিভিজর গুলোর সাম গুলো কত হয়? 3 4 5 6 12। 12। তাহলে আমরা এই 12 কে কি এমন করে লিখতে পারি না যে 2 ইনটু 6, এই যে 2 ইনটু 6 পারলাম। এখন তাহলে আমরা এই সিগমা অফ n এইটাকে কি লিখতে পারবো না এভাবে? যদি এটা এই 6 ছিল ভাই আমাদের কি? 6 টা ছিল একটা পারফেক্ট নাম্বার। 6 ছিল একটা আমাদের পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। তাহলে যদি n যদি পারফেক্ট নাম্বার হয়ে যায়, এখন এই n টা আমরা প্রথমে বলছিলাম আমরা সিগমা ফাংশনে বলি n হচ্ছে জানি পজিটিভ ইন্টিজার। বাট এখানে n টাকে বলছি একটা পারফেক্ট নাম্বার pn বা পারফেক্ট নাম্বার। তখন আমরা সিগমা অফ n এটা সমান লিখতে পারবো 2n
দেখেন তো আমরা একটা রিলেশন বের করে ফেললাম। এই যে এখানে দেখেন এটা হচ্ছে 2 আর এখানে 6 ছিল। এই পাশে 6। তাহলে এখানে যদি আমরা n দিয়ে দিই n আর n টা হচ্ছে অবশ্যই পারফেক্ট নাম্বার। এবার n কিন্তু পজিটিভ ইন্টিজার না। এবার n হচ্ছে পারফেক্ট নাম্বার বা যৌগিক সংখ্যা। n যদি পারফেক্ট নাম্বার হয়ে যায় তাহলে সিগমা অফ n তার সমস্ত ডিভিজরের সমষ্টি হবে তার ডাবল, n এর ডাবল। দেখেন এখানে 12 হয়েছে, 6 এর ডাবল। আপনি চাইলে এটাকেও চেক করে দেখতে পারেন। এই যে এটা। তাহলে আমরা সিগমা অফ 28 যদি লিখি তাহলে কি লিখতে পারবো? এর ডিভিজরগুলো সবগুলো সাম। তাহলে ডিভাইস হচ্ছে 1, 2, 4, 7 প্লাস 14 প্লাস 28 সবগুলো যদি সাম করি তাহলে পাবো, যোগ করলে কত হয়? 28 প্লাস 56 বা 56। তাহলে এটাকে কি আমি চাইলে লিখতে পারবো না? 2 ইনটু এই যে 28, 28 দুগুণে 56। তাহলে এটা তো এই ফর্মে চলে আসছে, তাই না? এই ফর্মে। তাহলে দেখেন 28 আমাদের একটা পারফেক্ট নাম্বার। তাহলে যেকোনো পারফেক্ট নাম্বারকে আমরা সিগমা অফ n ইকুয়ালস টু 2n আকারে প্রকাশ করতে পারবো। বাট পারফেক্ট নাম্বার ছাড়া কিন্তু সম্ভব না। আমরা অন্য যেকোনো নাম্বার নিয়ে চেক করে দেখতে পারি। ধরেন আমরা একটা নাম্বার নিলাম 8। এখন এই 8 এর ডিভিজর গুলো কি হয়? 8 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো, 2 দ্বারা, 4 দ্বারা, আর 8 কে 8 দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে এখন দেখেন আমরা 8 এর 8 কে নিজে বাদ দিয়ে দিলাম। বাকি যে ডিভিশন গুলো রয়েছে 8 ছাড়া তাদের সাম কিন্তু দেখেন কত হচ্ছে? 7। এই 8 এর সমান হচ্ছে না। তাহলে 8 কি ভাই? এই একটা 8 পারফেক্ট নাম্বার নয়। সেহেতু এই 8 এই কন্ডিশন মেনে চলবে না। তাহলে যেকোনো পারফেক্ট নাম্বার এর যদি আমরা ডিভিজর গুলোর সাম বের করি তাহলে 2n হবে। ওই পারফেক্ট নাম্বারের ডাবল হয়ে যাবে। এতটুকু বুঝলেই হবে ভাই। আমরা এই কনসেপ্ট গুলো ইউজ করে পরবর্তী ম্যাথ সলভ করব। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।